দর্শক বন্ধুরা, এই প্রতিবেদনে মূলত আমি রাজ্য সরকারের দুটি নতুন পদক্ষেপ নিয়ে আলোচনা করব এবং যে তথ্য আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু রাজ্যের সাধারণ মানুষের ক্ষেত্রে এবং বিশেষ করে রাজ্যের মহিলাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমটি হলো অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারটাকে কনভার্ট করা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডারে সরকার পরিবর্তনের পর। এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আমি কিন্তু বিস্তারিত এর আগে দুটো ভিডিও করেছি, কিন্তু অনেকেই প্রশ্ন করছেন ব্যাংকের লিঙ্ক নিয়ে নাকি একটা সমস্যা তৈরি হতে পারে, ডিবিটি লিঙ্ক করতে হতে পারে। এই ডিবিটি লিঙ্কটা কি? এটা কি সবার করতে হবে, না যারা নতুন অ্যাপ্লিকেশন করবেন তাদের করতে হবে, না যাদের করা নেই শুধুমাত্র তাদেরকে করতে হবে? আমি বিস্তারিত বলবো, টেকনিক্যাল দিক বলবো এবং কত সহজে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে পারবেন, যে ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা আগামী ১ জুন থেকে ঢোকাবে রাজ্যের নতুন সরকার। এর পাশাপাশি আমি একটি প্রতিবেদন করেছিলাম দিন কয়েক আগে, যেখানে নতুন রাজ্য সরকারের কাছে আমি আবেদন রেখেছিলাম যে মা ক্যান্টিন যদি আপনারা মনে করেন নাম পরিবর্তন করতে পারেন, মা ক্যান্টিন যারা পরিচালনা করে যদি তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি থাকে তাদেরকে আপনারা সরিয়ে দিতে পারেন, কিন্তু মা ক্যান্টিনটা বন্ধ করবেন না। যদিও রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরে জানিয়ে দিয়েছেন রাজ্যের প্রচলিত বা চালু কোনো প্রকল্প তারা বন্ধ করবেন না, সে 10 বছর আগের হোক বা 30 বছর আগের হোক। তা এই একটি প্রকল্পের মধ্যে অন্যতম ছিল মা ক্যান্টিন, যেখানে কার্যত হতদরিদ্র মানুষ মাত্র 5 টাকা দিয়ে পেট পুড়ে ডিম ভাত খেতে পারতেন। কিন্তু রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রথম কয়েকদিন আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন বন্ধ হয়ে আছে। অনেকে ভাবছিলেন হয়তো মা ক্যান্টিনটা বন্ধ হয়ে গেল, কিন্তু রাজ্য সরকার পরিষ্কার জানিয়েছিল যে কোনো প্রকল্প বন্ধ হয়নি। তাহলে বন্ধ হয়েছিল কেন? হয়েছিল আগের সরকারের আমলে যারা মা ক্যান্টিনের তদারকি করতেন তারা কোথাও থেকে আশঙ্কা করছিলেন নতুন সরকার আসার পর তাদেরকে রাখা হবে তো, তারা যে খরচাটা এই কয়েকদিনে করবেন সেটা তারা পাবেন তো, সেই কারণে একটা আশঙ্কা থাকে তারা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এখন আবার সেই মা ক্যান্টিন চালু হয়ে গেছে, হয়তো পরবর্তীকালে নামটা বদলাতে পারে। আর এই মা ক্যান্টিন নিয়েও একটা দুর্দান্ত খবর আছে। এতদিন 5 টাকায় পেট ভরে আপনারা ডিম ভাত খেতে পারতেন, সঙ্গে ডাল সবজি সোয়াবিন। এবার ডিম ভাতের সঙ্গে মা ক্যান্টিনে নাকি পাওয়া যাবে মাছ ভাতও, কিন্তু সেটা 5 টাকার বিনিময় নাকি সেটা একটু বাড়তে পারে তা নিয়ে এখনো কিছু পরিষ্কার করে বলা হয়নি। বিষয়টি নিয়ে বিস্তারিত বলেছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। আমি দিলীপ ঘোষের বক্তব্য শোনাবো, তার আগে মা ক্যান্টিন নিয়ে নতুন সরকারের যে পদক্ষেপ সেটা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। ডিম ভাত এখন অতীত। সাধারণ মানুষের পাতে পুষ্টি যোগাতে রাজ্য সরকারের বড় মাস্টার স্ট্রোক। মা ক্যান্টিনে এবার মাত্র 5 টাকায় মিলবে গরম গরম মাছ ভাত। দুপুরের মেনুতে এই বড়সড় বদল এনে চমক দিল রাজ্য প্রশাসন। রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ নিয়ে আপনার মতামত কি? আপনারা নিশ্চয়ই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন নতুন সরকারের এমন অভূতপূর্ব পদক্ষেপ। দেখবেন এই মা ক্যান্টিনে কিন্তু গরিব মানুষও নয়, একেবারে হতদরিদ্র মানুষ তারা কিন্তু এতদিন 5 টাকার বিনিময়ে ডিম ভাত খেতেন, এবারে ডিম ভাতের সঙ্গে মাছ ভাত পাওয়া যাবে বলেও শোনা যাচ্ছে। আমি একবার শুনিয়ে নেব রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বিষয়টি নিয়ে কি বলছেন। একদিন ডিম ভাত যেটা 5 টাকায় ছিল ওটা চালু থাকবে, তার সঙ্গে মাছকেও ইন্ট্রোডিউস করা হবে আর একটু তার কোয়ালিটি ঠিকঠাক করা হবে যাতে লোক খেতে পায়, একটু কোয়ান্টিটি বাড়ানো হবে, আরও বেশি জায়গায় করা যায় কিনা এটা গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা। এক্ষেত্রে কি কোনো দিনক্ষণ ঠিক হয়েছে বা ও সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেছে, সিএম বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে। ওটা কি 5 টাকাতেই থাকবে? আপাতত 5 টাকা আছে, দেখা যাক, যদি মনে হয় বাড়াবার দরকার আছে, খরচা যদি বাড়ে তখন সরকার ভাববে। মা ক্যান্টিন যেখানে চলছে ওখানেই পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, আমি আরও একবার ক্লিয়ার করে দিতে চাই, বিরোধিতা থাকবে, সমালোচনাও থাকবে, গঠনমূলক সমালোচনা তো অবশ্যই করতে হবে, কিন্তু একটা সরকার সবেমাত্র ক্ষমতায় আসার পর তারা কিন্তু গরিব মানুষের জন্য যে প্রকল্পগুলি সেগুলি তো বন্ধ করছে না, উপরন্তু গরিব মানুষ আরও যাতে উপকৃত হয়, এই ধরুন ডিম ভাতের বদলে মাছ ভাত, গরিব মানুষেরও তো একটু মাছ ভাত খেতে ইচ্ছা হয়, তেমন পদক্ষেপ নিচ্ছেন। রাজ্যের নতুন সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না। এর বাইরে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা প্রত্যেকেই কিন্তু 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, অ্যামাউন্টটা হবে 3,000 টাকা। দেখুন, এখনও পর্যন্ত নতুন বিজেপি সরকার এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে পদক্ষেপগুলো নিয়েছেন উন্নয়নমূলক বিষয়ে বা সামাজিক প্রকল্পের বিষয়ে, সেটা কিন্তু সত্যি প্রশংসার যোগ্য। একটি বাড়তি পদক্ষেপও তারা নিয়েছেন,
এখন থেকে সরকারি বাসে উঠলে মহিলাদের কোনো ভাড়া লাগবে না, এ বিষয়ে আমি আগে প্রতিবেদন করেছি। ফলে এই সরকারের এমন কাজকে আপনার সঙ্গে এই সরকারের ইডিওলজি পছন্দ না হতে পারে, এই সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক মতাদর্শ মিলতে নাও পারে, কিন্তু এই সরকার যে উন্নয়নমূলক কাজগুলি করছেন, দেখুন শুধু সেটা সমালোচনা করা হাস্য কৌতুক ছাড়া আর কিছুই ন বলেই আমি মনে করছি। ফলে সেক্ষেত্রে আমাকে যারা পাল্টিবাজ বলছেন আমার আর কিচ্ছু বলার নেই, আপনারা প্রকল্পগুলো দেখতে থাকুন। এরপর খুব গুরুত্বপূর্ণ, লক্ষ্মীর ভাণ্ডার প্রায় 2.5 কোটি মহিলা পেতেন আগের সরকারের আমলে, তারা এখনও কিন্তু পাবেন। নামটা বদলে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, অ্যামাউন্টটা বদলে হয়ে যাচ্ছে 1,500 এবং 1700 থেকে সরাসরি 3,000 টাকা, যেটা নিয়ে আমি বিস্তারিত আগে 2টো ভিডিও করেছি, আপনাদের প্রথমেই বললাম। কিন্তু অনেকেই জানতে চাইছেন, বা একটা বিষয় নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়াতেও আলোচনা হচ্ছে, যে অ্যাকাউন্টে আপনার লক্ষ্মীর ভাণ্ডারটি ঢুকতো, অর্থাৎ যে অ্যাকাউন্টে এখন থেকে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারটি ঢুকবে, তার সঙ্গে কি ডিবিটি লিঙ্ক করা আছে? এই ডিবিটি বিষয়টা কি? লিঙ্ক করা না থাকলে কি সমস্যা? কেন লিঙ্ক করতে হবে? কিভাবে লিঙ্ক করবেন? সাইবার ক্যাফেতে গিয়ে লিঙ্ক করবেন, না বাড়ি বসিয়েই লিঙ্ক করতে পারবেন? আদৌ কি আপনার লিঙ্ক হয়ে আছে, নতুন করে করতে হবে, নাকি আপনার লিঙ্ক করারও প্রয়োজন নেই? পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি দুর্দান্ত ভিডিও আমি পেয়েছি, যেখানে কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত সুন্দরভাবে, একেবারে হাতে কলমে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ব্যাংক অ্যাকাউন্টের যে ডিবিটি লিঙ্ক রাজ্যের মহিলাদের জন্য, সেটা কি, সেটা কেন, এবং সেটা যদি না থাকে তাহলে কি করতে হবে, শুনুন। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনারা প্রত্যেকেই শুনতে পাচ্ছেন যে ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটি মানে কি? ডিবিটি মানে হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার। আজকের এই ভিডিওতে এই ডিবিটি মানে কি এবং এর পাশাপাশি আপনাদেরকে বলবো যে অন্নপূর্ণা ভাণ্ডারের যে অ্যাকাউন্ট আছে ওখানে ডিবিটি লিঙ্ক করবেন কিভাবে, ডিবিটি লিঙ্ক করার সহজ পদ্ধতি কি রয়েছে, মোবাইল থেকে কিভাবে আপনারা চেক করতে পারবেন আপনাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। মাত্র একটি নাম্বারে ফোন করলেই কিন্তু আপনারা জেনে যাবেন আপনাদের মোবাইলের সাথে ব্যাংকের ডিবিটি করা আছে কিনা। যে কারণে ডিবিটি লিঙ্ক ফেলড হয় সেটাও আজকের ভিডিওতে বলবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবেন। অন্নপূর্ণা ভাণ্ডারের ডিবিটি লিঙ্ক এক্ষুনি করতে অবশ্যই কিন্তু ভিডিওটা কোথাও স্কিপ করবেন না। প্রথমেই বলি, আপনার অ্যাকাউন্টে টাকা পেতে হলে ডিবিটি লিঙ্ক আপনাকে করতেই হবে, সেটা অন্নপূর্ণা ভাণ্ডার হোক, যুবশক্তি ভরসা কার্ড হোক, কিংবা অন্য কোনো প্রকল্প হোক। আপনার অনেকেই লক্ষ্য করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের ওয়েবসাইটে গেলে সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার সাইট খুলে আসছে। আপনারা এটা গুগলে অনেকেই লক্ষ্য করেছেন। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটাই কিন্তু এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাকাউন্টে দেবে। তো লক্ষ্মীর ভাণ্ডারে 1500 পেতেন, সেটা আপনারা 3000 টাকা পাবেন। সুতরাং যাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা ছিল আগে অলরেডি, তারা কিন্তু অ্যাকাউন্টে সরাসরি টাকা পেতে শুরু করবে। তাদের ডিবিটি প্রথমেই বলি করতে হবে না। কাদের ডিবিটি করতে হবে? যারা এতদিন কোনো দিনও ডিবিটি করেননি, অ্যাকাউন্টে কোনো গ্যাসের ভর্তুকি কিচ্ছু পান না। কোনো ইয়াং মেয়ে, তার 24 বছর বয়স ছিল, 25 হয়েছে, নতুন করে আবেদন করতে যাচ্ছে, কিংবা কেউ আগে লক্ষ্মীর ভাণ্ডার নিত না, বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার নিতে ইচ্ছুক, তাদের সব কিন্তু ডিবিটি করতে হবে যদি না করা থাকে। আচ্ছা, সবার প্রথমে বলি ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস কিভাবে আপনারা চেক করবেন ও ডিবিটি লিঙ্ক কিভাবে অ্যাপ্লাই করবেন, ডিবিটি লিঙ্ক চেক করবেন কিভাবে, ফোনে একটা ডায়াল করে সব বলে দিই পরপর। সবার প্রথমে বলি ডিবিটি লিঙ্ক মানে কি? আপনার ব্যাংক অ্যাকাউন্টকে আধারের সাথে যুক্ত করা, যাতে সরাসরি টাকা সরাসরি আপনার ব্যাংকে, সরকারি যে কোনো টাকা আপনার ব্যাংকে আসে, সেইটার নাম হচ্ছে ডিবিটি। ইংলিশে বলা হয় ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার, বাংলায় বলা হয় আপনার ব্যাংক অ্যাকাউন্টকে আধারের সাথে সংযুক্ত করা, যার ফলে আপনার সরাসরি টাকা আপনার ব্যাংকে আসবে। এবারে বলে দিই যে ডিবিটি লিঙ্ক করার দুটি পদ্ধতি আছে। নাম্বার 1, মানে যেটা পদ্ধতি নাম্বার 1, যেটা আপনি সহজেই চেক করে নিতে পারবেন ব্যাংকে গিয়ে। নিজের ব্যাংক যেখানে আপনার অ্যাকাউন্ট আছে, সেটা আপনার SBI হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, ইউকো ব্যাংক হতে পারে, ICICI ব্যাংক হতে পারে, HDFC ব্যাংক হতে পারে, অ্যাক্সিস ব্যাংক হতে পারে, যে কোনো ব্যাংক হতে পারে। সেই ব্যাংকে আপনাকে প্রথমত যেতে হবে, সেই ব্রাঞ্চে যেতে হবে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট আছে। সঙ্গে কি কি নিয়ে যাবেন? আধার কার্ড নিয়ে যাবেন, ব্যাংক পাসবুক নিয়ে যাবেন, যে মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে সেটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অন্য কোনো মোবাইল নাম্বার কিন্তু চলবে না। 3 নাম্বার স্টেপ কি? ব্যাংকে গিয়ে আপনারা আধার সিডিং বা ডিবিটি লিঙ্ক এই ফর্মটা আপনারা চাইবেন।
আর যদি বলে যে ফর্ম নেই, তাহলে আপনারা বলবেন যে কোন ব্রাঞ্চে আপনাদের এই ক্যাব ফ্যাসিলিটি আছে, সেই ব্রাঞ্চের নাম আপনারা বলে দিন, আমরা সেই ব্রাঞ্চে যাব, গিয়ে করব। তারপর ফর্ম পূরণ করে জমা দেবেন এবং কয়েকদিনের মধ্যেই আপনার ডিবিটি অ্যাক্টিভেট হয়ে যাবে আশা করা যায়। এরপর 2 নম্বর পদ্ধতি কি রয়েছে, আপনাদের স্ক্রিনে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আপনারা ডায়াল করুন 4-9, আপনারা ডায়াল প্যাডে ক্লিক করুন, হ্যাশ টিপুন, টিপলে তারপর আপনার আধার নাম্বার চাইবে, মানে 4-9 হাজ টিপলেন, ডায়াল করুন, তারপর আধার নাম্বারটা আপনারা চাইবে দিয়ে দিন, দিলে দেখাবে যে কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক আছে, আপনার ফোন নাম্বারটা, আপনার মোবাইলের যে ডায়াল প্যাড রয়েছে, নর্মাল ডায়াল প্যাড, এই যে কিপ্যাড যেখানে আপনারা ডায়াল করেন ফোনের, এখানে গিয়ে আপনারা 4-9 টিপুন আর হাজ টিপুন, এরকম টিপুন, টিপে কলের অপশানে ক্লিক করুন, এখানে আপনার কিন্তু কল চলে যাবে, তারপর আধার নাম্বার চাইবে, আধার নাম্বার দিয়ে দেবেন, ওরা বলে দেবে কোন ব্যাংকের সাথে আপনার আধার সিডিং আছে। এছাড়া আপনারা এনপিসিআই পোর্টাল থেকেও দেখতে পারেন। এনপিসিআই পোর্টাল থেকে কিভাবে দেখবেন দেখুন একবার সহজে। আপনাদের বলে দিই যে কিভাবে এনপিসিআই পোর্টাল থেকে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করবেন। গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা অবশ্যই লিখবেন কি এনপিসিআই, যদি হয়তো দেখিয়ে দিচ্ছি, যদি না হয় তো সেটাও দেখাচ্ছি। এনপিসিআই ক্লিক করবেন, এনপিসিআইয়ের ওয়েবসাইটে ঢুকে যাবেন, ঢুকে গিয়ে এটাকে আপনারা কি করবেন, এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন, আমি ডেস্কটপ সাইট অলরেডি করে রেখেছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখুন, কাস্টমার আছে, এখান থেকে আপনারা এই যে ভারত আধার সিডিং বলে যে অপশানটা আছে এনাবেলার, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক দেখাচ্ছে, কি লেখা দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, মানে ইওর রিকোয়েস্ট আইডি হ্যাজ ইনভ্যালিড অ্যান্ড এক্সপায়ার্ড, ট্রাই দিস ফ্রেশ রিকোয়েস্ট, মানে এখানে আপনার এরর দেখাচ্ছে, মানে এখন আপাতত হবে না, আপনারা রাত্রের দিকে একবার ট্রাই করবেন এই পদ্ধতিতেই এনপিসিআর, আমরা যখন হবে আমরা বলে দেবো। আচ্ছা, এবার আমরা ভিডিও শেষে বলি যে কারণে ডিবিটি লিঙ্ক ফেল হয়ে যায় মাঝে মাঝে। নাম্বার 1, আধারে ব্যাংকের নাম আলাদা থাকে, মোবাইল নাম্বার আধার ও ব্যাংকের নাম মানে একটু আলাদা হলো, মিসম্যাচ হলো, আধারে নাম আছে রাম পাসওয়ান, ব্যাংকের নাম আছে হয়তো রামা পাসওয়ান, এটা বেড়ে গেছে, কিংবা পাসওয়ানের PSAN আছে, ডাব্লুটা নেই, এরকম ভুল, ছোট ছোট মাইনর ভুলে কিন্তু আধারের সাথে ব্যাংকের সিডিং হয় না। নাম্বার 2, মোবাইল নাম্বার আপডেট করা নেই, মোবাইল নাম্বার পুরানো আধার কার্ডে আপনার দেওয়া আছে, এদিকে আপনি ব্যাংকে নতুন নাম্বার দিয়েছেন, তাহলে কিন্তু হবে না, আধার কার্ডে আপনার নাম্বার চেঞ্জ করতে হবে। আচ্ছা, আধার সিডিং যদি আপনার ধরে নিন আধার সিডেড নয়, তাহলে আপনার কিন্তু অবশ্যই টাকা আসবে না। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট যদি লিঙ্ক করা থাকে হবে না, একটা ব্যাংকের সাথেই ডিবিটি লিঙ্ক থাকতে হবে। খুব সহজেই আপনারা বুঝে গেলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার বা যুবশক্তি পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে ডিবিটি লিঙ্ক করতে হবে সেটা কিভাবে করবেন, বা আপনার আদৌ হয়ে আছে কিনা সেটা কিভাবে জানবেন। প্রাথমিকভাবে সেটা জানানো হলো, কিছু ক্ষেত্রে ওয়েবসাইটের প্রবলেম আছে, পোর্টালগুলো নতুন করে আপডেট হচ্ছে। এর বাইরে যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আপনারা যদি বুঝতে না পারেন সেটাও জানাবেন। নতুন কোনো ভিডিওতে আমি চেষ্টা করব আবার তুলে ধরা কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আরও 5 জন মানুষ সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার ক্ষেত্রে যাতে উপকৃত হতে পারে। আপাতত এই পর্যন্ত। রাত্রে আপনারা দেখবেন খবরওয়ালা সোমনাথের খবর রাউন্ড আপ, অর্থাৎ সারাদিনের বাছাই করা বিশেষ খবর নিয়ে বিশ্লেষণমূলক ইউটিউব লাইভ, সেটা কিন্তু রাত 10টা নাগাদ আমি আসছি। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন খবরওয়ালা সোমনাথ। নমস্কার।